আমরা এখন ইন্ডাক্টরের আরেকটি ম্যাথ সলভ করব। তো এই ম্যাথটা কি বলছে যে আমাদের একটা ইন্ডাক্টর আছে, এই ইন্ডাক্টরের ইন্ডাক্ট্যান্স দেওয়া আছে 2 হেনরি, আর এর আর আর যে ভোল্টেজ তার একটা ইকুয়েশন দেওয়া আছে। এখন ফাইন্ড দা কারেন্ট ফ্লোয়িং থ্রু দা টি। এখন টি সমান 4 সেকেন্ড সময়ে এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে এবং এনার্জি স্টোর, এবং টি সমান 4 সেকেন্ড সময়ে কতটুকু এনার্জি সঞ্চয় করবে, এবং এখানে বলে দিছে যে ইনিশিয়াল কারেন্ট কত, 2 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই ইন্ডাক্টরটা আগে থেকে চার্জিত ছিল এবং যার কারেন্টের পরিমাণ কত, ইনিশিয়াল কারেন্ট ছিল কত, 2 অ্যাম্পিয়ার। তো আমরা এখন ম্যাথটা সলভে যাই। তো এখন কিভাবে সলভ করব সেটা দেখি। তো আমরা কারেন্টের ইকুয়েশন কি জানি, I equal to 1/L integration of t0 to t v dt plus I naught t। তো আমরা এখন এই ইকুয়েশনে আমি ভ্যালুগুলো যদি বসাই তাহলে পরে কি হবে, 1/2, তাহলে এল এর ভ্যালু কত, 2 হেনরি দেওয়া আছে কোশ্চেনে। আর আমাদের এখানে সময় কত থেকে যাবে, 0 থেকে t পর্যন্ত। তো আমাদের এখানে বলছে কি 4 সেকেন্ড পর্যন্ত, আমি সরাসরি এখানে 4ই লিখলাম। এরপর আমাদের ভোল্টেজ ইকুয়েশন কি দেওয়া আছে, 10 1 মাইনাস টি, লিখতে পারি 10 1 মাইনাস টি ডিটি প্লাস আই নট, অর্থাৎ ইনিশিয়াল, এখানে I0 t নট দিতে পারি এইভাবে। এখানে আমরা এই কারেন্টের ভ্যালুটা আমরা এইভাবে লিখতে পারি যে I t0, অর্থাৎ ইনিশিয়াল অবস্থায় কি পরিমাণ কারেন্ট ছিল। তো এটা আমার ভ্যালু কোশ্চেন দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, তো ধরলাম +2। তো এখন আমি এটা সলভ যদি করি তাহলে কি হবে, 1/2 × 0 থেকে 4, এই 10 আর এটা গুণ করলে কত হয়ে যাবে, 10 মাইনাস 10t ডিটি +2। এরপরে যদি আমরা স্কেল করি 1/2, তো ইন্টিগ্রেশন এখানে নিতে পারি 0 থেকে 4, এই 10টা আলাদা করলাম, ডিটি মাইনাস, যাদের সমস্যার জন্য আমি ভেঙে করতেছি যাতে বুঝতে কারো কোনো সমস্যা না হয়। যাদের এই বিষয়গুলো ভালো মতো জানায় তারা তো শর্টকাটই করতে পারবেন, -10t ডিটি +2। তো এখন যদি আমরা এখানে খেয়াল করি হাফ, তো আমরা কি জানি ইন্টিগ্রেশন অফ ডিটি মানে হচ্ছে টি। তো এখানে 10 আমাদের কনস্ট্যান্ট, তাহলে 10 কনস্ট্যান্ট আমরা আগে নিয়ে আসলাম। তাহলে আমাদের এখানে এরপর ইন্টিগ্রেশন অফ ডিটি থাকবে, ইন্টিগ্রেশন অফ ডিটি মানে আসলে টি, আর এখানে আমার লিমিট কত, 0 থেকে 4 মাইনাস হাফ। তো এখানে আবার একই অবস্থা, যেখানে 10 কনস্ট্যান্ট আগে চলে আসবে, 10 কনস্ট্যান্ট আমরা আগে নিয়ে আসলাম। এরপর হচ্ছে এখানে যেটা আছে, এখানে আছে ইন্টিগ্রেশন অফ টি ডিটি। তো ইন্টিগ্রেশন অফ টি ডিটি মানে হচ্ছে আমরা কিছুক্ষণ আগে করছিলাম যে ইন্টিগ্রেশন অফ x⁴n থাকলে পরে কি হয়, x⁴n+1 ডিভাইডেড বাই n+1। তো এখানে আমাদের n এর উপরে কত 1 আছে, তাহলে পরে কি হবে, t+1, সরি টির উপরে কত 1 আছে, 1+1 ডিভাইড বাই 1+1, অর্থাৎ t²/2। তাহলে এখানে আমাদের হচ্ছে কত, t²/2, লিমিট কত, 0 থেকে 4 +2। তো আমরা এখন এখানে সলভ করি বাকিটা। তো এখানে আমি যদি দেখি এটা কাটাকাটি করলে 5 হয়, 5 5। এরপরে হচ্ছে আমি যদি আপার লিমিট 4 লোয়ার লিমিট 0, তাহলে কত হবে, 4 মাইনাস 0 মাইনাস, এখানেও 5 দুগুণে 10, এখানে 5 লিখলাম। তো এখানে আমাদের আরেকটা জিনিস, এখানে আমরা এই 2 আর 2 যোগ করলে কত হবে, 4 হবে, উপরে 10। তাহলে পরে 4/10 দিলে পরে হয় 2.5, তাহলে আমি এখানে সরাসরি 2.5 লিখলাম। আর এখানে আমাদের t² আছে, আপার লিমিট 4 লোয়ার লিমিট 0, তাহলে হবে কত, আপার লিমিট 4² মাইনাস 0², আর এখানে আছে +2। তাহলে আমি কত হবে এখানে, 20 মাইনাস 2.5 ইন্টু 4 এর বর্গ 16 +2। এখন আমি এটাকে ক্যালকুলেশন করে দেখি কত আসে।
20 minus 2.5 into 16 plus 2, তাহলে আমাদের অ্যান্সার আসছে হচ্ছে -18 অ্যাম্পিয়ার। এটাই আমাদের কত ইন্ডাক্টরের মধ্যে দিয়ে সঞ্চিত কারেন্ট টি সমান 4 সেকেন্ড সময়ে। তো আশা করি কারেন্ট বের করা আমরা বুঝতে পারছি। এখন আমরা কি বের করবো? এনার্জি বের। আমরা এখন এনার্জি বের করব। তো এনার্জির সূত্র আমরা কি জানি? ডাব্লিউ ইকুয়াল টু হাফ এল আই স্কোয়ার। তো এখানে একটা জিনিস খেয়াল রাখা লাগবে, যেটা আমি গত ম্যাথেও বলছিলাম, যে ডাব্লিউ ইকুয়াল টু, এটা তো আমাদের বলছে কি এক্সাক্ট টাইম পর্যন্ত এটা এটা কি টোটাল এনার্জি কতটুকু সঞ্চয় করবে তার ফর্মুলা। কিন্তু এখানে আমাদের বলে দিচ্ছে কি 4 সেকেন্ড সময়ের মধ্যে কতটুকু এনার্জি সঞ্চয় করবে। তো এমন অবস্থায় যেটা আমরা বলতে পারি যে ডাব্লিউ ইকুয়াল টু 0 টু, সূত্রটা এমন, ফর্মুলাটা যে ইন্টিগ্রেশন অফ 0 to t ডাব্লিউ, ডাব্লিউ ইকুয়াল টু 0 to t ইকুয়াল টু হাফ এল আই টি স্কোয়ার মাইনাস হাফ এল আই জিরো স্কোয়ার। অর্থাৎ ইনিশিয়াল অবস্থায় যে কারেন্টটা ফ্লো হবে, সরি, ইনিশিয়াল অবস্থায় আগে থেকে যে এনার্জিটা সঞ্চয় করা ছিল ওই ক্যাপাসিটরের মধ্যে বা ইন্ডাক্টরের মধ্যে, সেটা আমার কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। কারণ আসলে কতটুকু স্টোর করবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে পরে যদি আমি এখানে খেয়াল করি, আমাদের লাগবে কত? ডাব্লিউ ইকুয়াল টু 0 to 4, আমাদের 4 সেকেন্ড পর্যন্ত লাগবে। তাহলে পরে আমি লিখতে পারি হাফ এল আই 4 স্কোয়ার মাইনাস হাফ এল আই 0 স্কোয়ার। তো এখানে যদি খেয়াল করি, হাফ ইন্টু এল এর ভ্যালু আমাদের কত আছে? এল এর ভ্যালু হচ্ছে আমাদের 4, এল এর ভ্যালু হচ্ছে যে 2 ইন্টু, আর I4 আমরা কিছুক্ষণ আগে বের করছি 4 সেকেন্ডের সময় আমাদের কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে। সেই কারেন্টের ভ্যালুটা কত ছিল আমি যদি দেখে আসি। কারেন্ট ভ্যালু ছিল আমাদের 18 অ্যাম্পিয়ার। তো -18 কিন্তু আমাদের এনার্জি তো পজিটিভ হয়, যার জন্য এখানে পজিটিভ নিলেও হয়, আর স্কোয়ার করলে তো অটোমেটিক ভ্যানিশ হয়ে যাবে মাইনাস। এরপর হাফ ইন্টু ইন্ডাক্ট্যান্সের ভ্যালু কত? 2 ইন্টু, এখন ইনিশিয়াল চার্জ কি এটা ছিল? হ্যাঁ, ইনিশিয়াল অবস্থায় কতটুকু চার্জ ছিল? 2 হেনরি, সরি 2 অ্যাম্পিয়ার, 2 স্কোয়ার। এখন আমরা এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে হচ্ছে 324 মাইনাস 4। তাহলে আমাদের কতটুকু এনার্জি সঞ্চয় করবে এই ক্যাপাসিটর, এই ইন্ডাক্টরটা? 320 জুল। তো আশা করি ম্যাথটা ক্লিয়ার।